নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে আমরা আবার মিলিত হয়েছি সপ্তক পেজে নজরুল গীতির অনুষ্ঠানের ডালি সাজিয়ে। আজকে যিনি শিল্পী আছেন, বহুদিন ধরে সঙ্গীত নিয়ে চর্চা করছেন, পরিবেশন করছেন বিভিন্ন পেজে, সপ্তকেও আগে অনুষ্ঠান তিনি করেছেন, ঠিক আছে, সাউন্ড সপ্তকেও তিনি অনুষ্ঠান করেছেন, শ্রীমতী সোনালী সিনহা। অনুষ্ঠানের শুরুতেই পেজের অ্যাডমিন বিশিষ্ট সঙ্গীত শিল্পী মিতাদিকে অনেক অনেক কৃতজ্ঞতা জানিয়ে এবং অনুষ্ঠানের সঙ্গে যারা আমাদের সঙ্গে থাকবেন প্রত্যেককে অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা নজরুল গীতির অনুষ্ঠানের প্রোগ্রাম শুরু করছি। সবে আমরা 29 তারিখ নজরুলের মৃত্যুদিন পালন করলাম। সবাইয়ের শুভেচ্ছা নিয়ে আজকের অনুষ্ঠান আমরা শুরু করছি। সবাই সঙ্গে থাকুন। নমস্কার, সপ্তক পেজে আজকে আমরা অনুষ্ঠান করার জন্য উপস্থিত হয়েছি। দুদিন আগে আমার খুব প্রিয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস গেছে। সেই উপলক্ষে আজকে আমরা কাজী নজরুল ইসলামের কিছু গান নিয়ে উপস্থিত হয়েছি। মিতাদিকে অনেক ধন্যবাদ জানাই আমাদেরকে গান গাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আর উপস্থিত যারা গুরুজন আছেন তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি। আর সাথে যারা পরে আরও যোগ হবেন সকলকে অনেক ধন্যবাদ জানাই। শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। এবার গানে চলে যাই। আমারে
জগৎকান্তিরা আমাদের সঙ্গে আছেন, লিখছেন শুভ সঙ্গীত সন্ধ্যা। সপ্তক থেকেও বলা হয়েছে শুভ সঙ্গীত সন্ধ্যা। এই সাউন্ড কমো। আচ্ছা, জ্যোতির্ময় মুখার্জি লিখছেন শুভ সঙ্গীত সন্ধ্যা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। জগৎকান্তি বিশ্বাস লিখছেন অসাধারণ সূচনা দিদি। জগৎকান্তি বিশ্বাস লিখছেন অনবদ্য তবলা সঙ্গত প্রিয় কৃতজ্ঞত দাদা। তপন কুমার সামন্ত আছেন মিতাবন, সপ্তকের অনুষ্ঠানে যুক্ত হলাম। আচ্ছা, বুলবুলি দাদা, আচ্ছা বুলবুলি দিনদা, সরি, খুব সুন্দর দিদি, দাদারও তবলা দারুণ। মিউজিক উইথ সুচেতা গুপ্ত, আচ্ছা আমরা সবাই আছি। ধ্রুবেন্দু চক্রবর্তী লিখছেন শুভ সন্ধ্যা। অসিত কুমার বোস অসাধারণ পরিবেশনা, সপ্তক থেকে সুন্দর সূচনা। রীনা মুন্সি লিখছেন দারুণ দারুণ। জ্যোতির্ময় মুখার্জি লিখছেন হে প্রিয় আমারে দেবনা বলিতে অপূর্ব নিবেদন, সুন্দর গায়কী। তপন কুমার সামন্ত লিখছেন সুন্দর কণ্ঠস্বর, ভালো গাইছেন দিদিভাই। ঝুমুর মিত্র শুরুতেই মনটা ছুঁয়ে গেল। সাথী শীল লিখছেন ভালো লাগলো, খুব সুন্দর নিবেদন। তৃপ্তি চ্যাটার্জি আছে, খুব সুন্দর পরিবেশনা। মোহাম্মদ ইয়াসেন আলী আছেন শুভ সন্ধ্যা। তপন কুমার সামন্ত লিখছেন তবলা দাদাভাই ভালো বাজাচ্ছেন। চলো পরে গানে যাই এবার। কি গান? আমায় না হেবু ভালোবাসো শুধু। এরপরে ওনার আরেকটি অপূর্ব রচনা ভালোবাসো শুধু, ভালোবাসো মোর গান। আমায় নহে গো ভালোবাসো শুধু, ভালোবাসো মোর গান। বনের পাখি রে কে চিনে রাখে, বনের পাখি রে কে চিনে রাখে, গান হলে অবসান।
আচ্ছা, প্রচুর কমেন্টস আসছে। হ্যাঁ, আমি সবার কাছেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এত কমেন্টস যদি আজকে পড়ি তাহলে কিন্তু গান কমে যাবে। আপনারা বলুন কি করব? কমেন্ট সবগুলো পড়বো ধরে ধরে, নাকি গান বেশি হোক? যেটা চান আপনারা আমি সেটাই করব। আপনারা আমায় জানান কি করবেন, কারণ যে পরিমাণ কমেন্টস এসে গেছে অলরেডি, আমায় যদি পড়তে হয় সবগুলো ধরে ধরে 5 মিনিটের ওপর কিন্তু চলে যাবে। আমি যতগুলো পারছি পড়ে দিচ্ছি। অমলকান্তি বিশ্বাস লিখছেন, আমাদের অত্যন্ত গুণী একজন ভিউয়ার্স, ঢাকা থেকে আছেন। তিনি লিখছেন, শুভ সঙ্গীত সন্ধ্যা, শুভকামনা রইল। চমৎকার সূচনা, মুগ্ধ হয়ে শুনছি। সত্য সাহা লিখছেন, সুন্দর। সুচেতা লিখেছে, মা আমার ফোনে শুনছে। আচ্ছা, সবাই একসাথে থাক। মোহাম্মদ ইয়াসেন আলী লিখছেন, বাহ কি মিষ্টি গায়কী। নিখিলেন্দু চক্রবর্তী, চমৎকার নিবেদন। নিখিলেন্দু চক্রবর্তী, অপূর্ব অপূর্ব। জগৎকান্তিদা লিখছেন, অপূর্ব নিবেদন দিদি। তৃপ্তি চ্যাটার্জি, দারুণ। পঙ্কজ কুমার সেন, শুভ সন্ধ্যা। অমলকান্তি বিশ্বাস, আমার অত্যন্ত প্রিয় একটি গান উপহার দেওয়ার জন্যে আজকের গুণী শিল্পীকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা। তপন কুমার সামন্ত, বা চমৎকার পরিবেশনা দিদিভাই। মধুমিতা ভট্টাচার্য লিখছেন, দারুণ। আনন্দ মজুমদার লিখছেন, শুভ সঙ্গীত সন্ধ্যা। তপন কুমার সামন্ত লিখছেন, সুন্দর সঙ্গ দাদাভাই। নিখিলেন্দ্র চক্রবর্তী, অনবদ্য নিবেদন। পঙ্কজ কুমার সেন লিখছেন, বাহ খুব সুন্দর। সুস্মিতা সিনহা আছেন, উনি লিখছেন, খুব প্রিয় গান, দারুণ গাইছো ঝুমা। তপন কুমার সামন্ত লিখছেন, অনুষ্ঠান জমে উঠেছে দিদিভাই। রীনা মুন্সি, মন ভরে যায় গো। শুক্লা ব্যানার্জি আছেন, বলছেন, অসাধারণ একটি গান। মোহাম্মদ ইয়াসেন আলী লিখছেন, গীত শেষে বিনা পড়ে থাকে ধলিমা যাহা কি চমৎকার বাণী। মিতা মণ্ডল লিখছেন, অপূর্ব পরিবেশনা। ফুলকুমার বেরা অনেকদিন বাদে এসছেন, তিনি লিখছেন, ভরিয়া পড়ান শুনিতেছি গান আর সপ্তকের সঙ্গীত বাসরে। শিল্পী সোনালিয়া ছড়িয়ে গেল পদগন্ধের রেণুকণা থরে থরে। পৃথুব্রতের আত্মনিবেদন, জাগরি মূর্ছনায় জীবন্ত হলো তবলার লহর। হৃদয় ছুঁয়ে গেল আজকে এই সুষমাকা সঙ্গীতদের নৈবেদ্য আসর। অনেক অনেক ধন্যবাদ। নিখিলেন্দ্র চক্রবর্তী, সপ্তক পেয়ে যা রুচিসম্মত অনুষ্ঠান করে থাকে। জ্যোতির্ময় মুখার্জি লিখছেন, আমায় নয় গো ভালোবাসা, অপূর্ব নিবেদন, সঙ্গে সঙ্গত অসাধারণ। আমার ভীষণ প্রিয় গান, মুগ্ধ হয়ে গেলাম। নিখিলেন্দ্র চক্রবর্তী, মনোগ্রাহী সঙ্গীত সন্ধ্যা। এই গৌতম দা আছেন, গৌতম বাবু আছেন আমাদের সঙ্গে, লিখছেন, বাহ বাহ কি সুন্দর গাইছিস, খুব ভালো লাগছে। সঙ্গীত ও সঙ্গত দুটোই ভালো। নিখিলেন্দ্র চক্রবর্তী লিখছেন, দাদা অসাধারণ তবলা সঙ্গত করছেন, অনেক ধন্যবাদ। শুভঙ্কর বন্দ্যোপাধ্যায় লিখছেন, চমৎকার। নিখিলেন্দ্র চক্রবর্তী, মুগ্ধ শুনছি। তপন কুমার সামন্ত, কাজী সাহেবের সব গানই সুন্দর, অর্থযুক্ত, মর্মস্পর্শী। আনন্দ মজুমদার, অপূর্ব গায়কী। নজরুলের গান উপযুক্ত কণ্ঠে। বিজলি মণ্ডল সরকার লিখছেন, জাগো কৃষ্ণকলি গানের অনুরোধ করছি। ঝুমন মিত্র, কি অসাধারণ গাইলে গো ঝুমা। দীপিকা চ্যাটার্জি, মন দিয়ে শুনছি, খুব ভালো লাগছে। তৃপ্তি চ্যাটার্জি, তবলা দারুণ, তবলা দারুণ। অমলকান্তি বিশ্বাস, চমৎকার গান ও গায়কী সঙ্গত, অপার মুগ্ধতা রয়েছে গানটিতে। তপন কুমার সামন্ত লিখছেন, সুন্দর সঙ্গত সঙ্গীত। আনন্দ মজুমদার, বেশি গান চাই। রীনা মুন্সি লিখছেন, গান চাই। শুক্লা ব্যানার্জি, অনবদ্য তবলাবাদকের ভূমিকা। রূপনাথ ভট্টাচার্য, চমৎকার। রূপনাথ ভট্টাচার্য লিখছেন, অসাধারণ, তবলাদা দুরন্ত। মাধুরী ব্যানার্জি লিখছেন, খুব প্রিয় একটা গান, শুনে ভালো লাগছে। মিতা মণ্ডল, গান বেশি, তবে কমেন্ট মাঝে মাঝে পড়তে হবে। দীপিকা চ্যাটার্জি, গান শুনতে চাই। লক্ষ্মী ব্যানার্জি, খুব ভালো লাগলো, খেলিচুটা হবে। আচ্ছা, পার্থপ্রতিম গুপ্ত লিখছেন, ভেরি নাইস। প্রত্যেককে অনেক ধন্যবাদ। এবার আপনারা কমেন্টস করুন, শিল্পী প্রোগ্রামের পর নিশ্চয়ই উত্তর দেবেন। আমি মাঝে মাঝে কমেন্টস করবো। হ্যাঁ, করো। ঠিক আছে, সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই সাথে থাকার জন্য, আর এত সুন্দর সুন্দর কমেন্টস আমাদেরকে করে উৎসাহিত করার জন্য। কারণ শ্রোতা না থাকলে শিল্পীর কোনো মানে মূল্যায়ন হয় না, এটা আমি মনে করি। আর আরেকটা কথা শুরুতেই মানে প্রত্যেকবারই বলি, কিন্তু এবার বলা হয়নি, যে আমার সাথে যিনি সঙ্গত করছেন তিনি আমার গুরু দাদার মতন। তাকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি, এবং আমার সকল সঙ্গীত গুরুদের আমি শ্রদ্ধা জ্ঞাপন করে অনুষ্ঠান শুরু করছি। আবার একটি ওনার অনবদ্য রচনা গাওয়ার চেষ্টা করছি। কেন ফোটে কেন কুসুম ঝরে যায়, মুখের হাসি চোখের জলে নিভে যায়, নিভে যায়, নিভে যায়। কেন ফোটে
কুসুম ঝরে যায়, মুখেরও হাসি চোখেরও জলে নিভে যায়, নিভে যায়, নিভে যায়। কেন ফোটে, কেন কুসুম ঝরে যায়। নিশীথে যে কাঁদিল গলা ধরে, নিশীথে যে কাঁদিল গলা ধরে, নিশি ভরে কেন যায় সরে যায়, ঝরে যায়, ঝরে যায়। কেন কুসুম ঝরে যায়, কেন ফোটে, কেন কুসুম ঝরে যায়। আজ যাহার প্রেম করে গো রাজাধিরাজ, কাল কেন সে চির কাঙাল করে যায়। আজ যাহার প্রেম করে গো রাজাধিরাজ, কাল কেন সে চির কাঙাল করে যায়। হায় অভিমান খেলার ছলে, হায় অভিমান খেলার ছলে, ফিরে সে আসে না যায় যে চলে। মিলন মালা মলিন ধুলাই ঢেকে যায়, মিলন মালা মলিন ধুলাই ঢেকে যায়। মুখেরও হাসি চোখেরও জলে নিভে যায়, নিভে যায়, নিভে যায়। কেন ফোটে, কেন কুসুম ঝরে যায়, কেন ফোটে, কেন কুসুম ঝরে যায়, কেন ফোটে, কেন কুসুম ঝরে যায়। পরের গান যে এবার উনারই একটি গজলাঙ্গের গান গাই। দিতে এলে ফুল হে প্রিয়কে আজি, সমাধিতে মন এত দিনে কি আমারে পড়িল মনে, মনোচোর দিতে এলে ফুল হে প্রিয়কে আজি, সমাধিতে
বাঁচিবে না সে। সমাধি পাশা নহে গো তোমার সমান কঠোর। সমাধি পাশা নহে গো তোমার সমান কঠোর। দিতেলে ফুল হে প্রিয়কে আজি সমাধিতে মোর। এতদিনে কি আমারে পড়িল মনে মনোচর। দিতেলে ফুল, দিতেলে ফুল, দিতেলে ফুল। কত আশা মিশে যায় মাটির সনে। মুকুলে ঝরে কত ফুল কীটের দহনে। কেন অসময় আসিলে ফিরে যাও মোছো আখিলোন। কেন অসময় আসিলে ফিরে যাও মোছো আখিলোন। দিতেলে ফুল, দিতেলে ফুল, দিতেলে ফুল, দিতেলে ফুল, দিতেলে ফুল। হে প্রিয়কে আজি সমাধিতে মোর। এতদিনে কি আমারে পড়িল মনে মনোচর। দিতেলে ফুল, দিতেলে কয়েকটা কমেন্টস পড়ে নিই। গৌতম চক্রবর্তী লিখছেন চমৎকার। মাধুরী ব্যানার্জি কবির অসাধারণ সৃষ্টি। এই গান গায়কীয় সঙ্গত অতুলনীয়। শুক্লা ব্যানার্জি অপূর্ব। নিবেদিতা সিং ঝুমাদি দারুণ লাগলো। শুক্লা রুদ্র বা খুব সুন্দর ধন্যবাদ। লাগছে। ধন্যবাদ কাকিমা। সুইটি মুখার্জি লিখছেন বা অপূর্ব পরিবেশনা। দয়াময় পত্র লিখছেন আনন্দ ধারায় সবকিছু আনন্দময় হোক, ভালো লাগছে। তপন কুমার সামন্ত লিখছেন সুন্দর গায়কী, খুব ভালো লাগছে দিদিভাই। অসিত কুমার বোস সুন্দর পরিবেশনা। অমলকান্তি বিশ্বাস লিখছেন অপূর্ব নিবেদন, গান ও সঙ্গ দুটোই চমৎকার আর শুধুই মুগ্ধতা। দিলীপ পান্ডে একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী আমাদের সঙ্গে আছেন। জ্যোতির্ময় মুখার্জি লিখছেন দিতে এলে ফুলে প্রিয়, অপূর্ব নিবেদন, সঙ্গত অপূর্ব, সব মিলিয়ে অনবদ্য। রীতা মুন্সি খুব সুন্দর গাইলে গো। তপন কুমার সামন্ত খুবই উন্নত মানের সঙ্গ, দাদাভাই অবশ্যই ভালো লাগছে। সুচেতা গুপ্ত লিখছে আমি বাবা মা ঠাম্মা সকলে মিলে শুনছি, পিসি অসাধারণ হচ্ছে, খুব ভালো লাগছে তোমার গান, অনেক ধন্যবাদ। বলাই দেবনাথ আছেন, লিখছেন শুভ সন্ধ্যা, শুভ কামনা, অনেক শুভেচ্ছা জানাই শিল্পীকে, অপূর্ব পরিবেশনা, খুব ভালো গাইলে, তেমনি তবলা, অনেক ধন্যবাদ। দিলীপ পান্ডে সপ্তকে সপ্তসুর লাগছে বড়ই মধু, বাহ বাহ। দিলীপ দাও কবিতায় গেলেন। বলাই দেবনাথ আহা কেয়াবাদ কেয়াবাদ। পঙ্কজ কুমার সেন দারুণ সঙ্গীত ও তবলা সংকট। ফুলকুমার বেরা কবিতায় লিখেছেন মরমী মনের মধু গন্ধে ভরিয়ে দিলে সোনালি আসরের আঙিনায়, সুরের ইন্দ্রজালে ছন্দিত হলো ভালো লাগার মিরে মিরে কণ্ঠ বিনা। তালবাদ্যে পৃথুব্রতের মুন্সিয়ানা ছড়িয়ে গেল মুগ্ধতা, সুরের সঙ্গীতে শিল্পী সোনালি আজ যেন হলো সূর্যময়ী সবিতা। অসাধারণ। বলাই দেবনাথ লিখছেন খুব ভালো প্রোগ্রাম দেখছি। সুস্মিতা সিনহা লিখছেন তবলা অসম্ভব সুন্দর, অনেক ধন্যবাদ। কণ্ঠ সঞ্জয় অসাধারণ গাইলেন। তপন কুমার সামন্ত শূন্য এই বুকে পাখি মোর গাইতে অনুরোধ রইল। সুবীর রায় শুভ সন্ধ্যা। শুক্লা ব্যানার্জির প্রতিটি গান খুব সুন্দর, এই গানগুলি খুব কম শোনা যায়। দিলীপ পান্ডে খেলা শেষ হলো, খেলা শেষ হয় নাই বেলা, শোনানোর অনুরোধ রইল। ঝুমুর মিত্র লিখছেন যেমন সঙ্গ তেমনি সঙ্গীত, অনবদ্য পরিবেশনা। সুবীর রায় আমার শূন্য বুকে গান, আমরা শূন্য বুকে গানটা শুনতে চাই। সম্পূর্ণা ব্যানার্জি লিখছেন অপূর্ব পরিবেশনা। কমলকান্তি বিশ্বাস, অমল নামটাই ভুল বলছি, এত কমেন্টস পড়তে হচ্ছে না,
অমলদা লিখছেন, চমৎকার একটি সঙ্গীত সন্ধ্যা উপভোগ করছি আজ বাংলাদেশ থেকে। তন্ময় ব্যানার্জি ফরিদাবাদ থেকে এসে গেছেন, তিনি লিখছেন, এসে গেছি, শুনছি, ধন্যবাদ তন্ময়। দীপিকা ব্যানার্জি, দারুণ। সুচেতা গুপ্ত লিখেছে, পৃথু কাকু বাজনা পিসির গান অসাধারণ যুগলবন্দি। সায়ন ব্যানার্জি আছে, প্রতাপ ব্যানার্জি লিখছেন, খুব সুন্দর হচ্ছে ঝুমা। সায়ন ব্যানার্জি লিখেছে, খুব ভালো হচ্ছে, এই যুগের একজন বিখ্যাত গিটার বাদক। প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। খেলা শেষ হয় না, এই যে গানটা রিকোয়েস্ট করেছেন অসাধারণ, অসাধারণ গান করলেন দিলীপ দা বোধ হয়। দিলীপ দা রিকোয়েস্ট করেছেন, খেলা শেষ হলো, শেষ হয় নাই বেলা। বিশ্বাস করুন, কালকে রাতেই আমি একটা বিমানবাবুর সাক্ষাৎকার দেখছিলাম, সেখানে বিমানবাবু নিজের প্রসঙ্গে বলেছিলেন যে আমার তো খেলা শেষ হয়ে গেছে, আবার সামনের জীবনে যদি আসতে পারি তাহলে আবার কিছু গান এক জায়গায় কুড়িয়ে রাখবো। ঝুমারও গুরুজি হচ্ছেন শ্রী বিমান মুখোপাধ্যায়, আর আমি তার সঙ্গে দীর্ঘদিন বাজিয়েছি। নজরুল গীতির অনুষ্ঠান করতে বসে জেঠুর নাম না নেওয়াটা অন্যায় হয়, যিনি নজরুল গীতির একজন এনসাইক্লোপিডিয়া বলা চলে। দীর্ঘদিন ধরে ঝুমাও শিখেছে, আর আমিও একদম জেঠুর শেষ দিন পর্যন্ত আমি ছিলাম, অনেক কিছু শিখতে পেরেছি বাজনা সম্পর্কে। জেঠু অনেক কিছু বলেছেন, তাকেও আমরা প্রণাম জানাই। যেখানেই থাকুন ভালো থাকুন, ওনার মতো মানুষ সত্যি আমাদের সঙ্গীত জগতে একজন লিভিং লেজেন্ড ছিলেন, চলন্ত এনসাইক্লোপিডিয়া ছিলেন। যাই হোক, আমরা আবার গানে ফিরে যাচ্ছি। শূন্যই বুকেও গাওয়ার চেষ্টা করব, তার আগে ওনার আবার ছেলেকে নিয়েই গাওয়া গান। শূন্য এ বুকেও যেমন ওনার সন্তানের জন্য গাওয়া, এটাও সেই রকমই। বুলবুলি নীরব নার্গিস বনে। বুলবুলি নীরব নার্গিস বনে, ঝরা বন গোলাপে বিলাপ শোনে। বুলবুলি নীরব নার্গিস বনে, ঝরা বন গোলাপে বিলাপ শোনে। বুলবুলি নীরব নার্গিস
কতটা পাখি করে নেব। এবার জৌনপুরীর আগে ওনার আরেকটি অনবদ্য রচনা। পথ হারা পাখি কেঁদে ফেরে একা, আমার জীবনে শুধু আধারের রেখা, পথ হারা পাখি বাহিরে অন্তরে ঝড় উঠিয়াছে, আশ্রয় যাচি হায় কাহার কাছে, বাহিরে অন্তরে ঝড় উঠিয়াছে, আশ্রয় যাচি হায় কাহার কাছে, বুঝি দুঃখ নিশিম হবে না, হবে না ফুটিবে না আশার আলোক রেখা, পথ হারা পাখি কেঁদে ফেরে একা, পথ হারা পাখি। আজকে খুব বিপদ, এত কমেন্টস আসছে না, সত্যি কি যে করব। আচ্ছা, তন্ময় একটা রিকোয়েস্ট করেছে, গানটা সত্যি খুবই অসাধারণ গান, হাতখানি যদি রাখো মোর হাতে। আসলে সব গানগুলো তো, তুমি এমন এমন সব গান রিকোয়েস্ট গানগুলো করছো সবই না। জানা, আসলে এখন কথা তো অনেক ভুল হয়ে যায় হঠাৎ করে গাইতে গেলে, আর ওনার সব গানই এত সুন্দর। আজকে সব রিকোয়েস্টগুলো মাথায় রাখলাম, পরে আবার লাইভে আসলে এই গানগুলো নিয়েই আসবো। সত্যি প্রত্যেকটা গানই সুন্দর। এমন এমন সব কমেন্টস করছেন না আপনারা, মানে যে তন্ময় একটা গান রিকোয়েস্ট করলো, দিলীপ দা একটা অনুরোধ করলেন, মানে সেই বহু পুরনো স্মৃতি সব মনে পড়ে যাচ্ছে বিমানবাবুর সঙ্গে আমার। একদম। সত্যি আজকে মানে ভর্তি বলছি যে এই জেঠু গানগুলো গাইতেন, এত অসাধারণ। তপন কুমার সামন্ত লিখছেন, সপ্তকের অনুষ্ঠানে অবশ্যই আবার আসবেন দিদিভাই, আরও গান শোনার অপেক্ষায় থাকছি, সঙ্গতে দাদাভাইকেও চাই। শুক্লা ব্যানার্জি লিখছেন, স্মরণে বরণে শ্রদ্ধায় কবির প্রতি আমারও সশ্রদ্ধ প্রণাম। মাধুরী ব্যানার্জি, অসাধারণ। ঝুমুর মিত্র, দারুণ গাইলে অসাধারণ। সুবীর রায়, অসাধারণ অসাধারণ অসাধারণ। ফুলকুমার বেরা লিখছেন, মন যমুনায় নীল জলে আজ ভাসল প্রীতমের ময়ূরপঙ্খী ভেলা, সপ্তকের আসরে মধুমতি কণ্ঠের জাদুকরি খেলা।
দিলবাগিচার দিলরুবাতে বাজলো আজ আলোর আধারে মনোবীণা, শিল্পী সোনালী অনুভবের স্মরণ বেলায় ছড়িয়ে গেল ছন্দের বেণুকণা। সঙ্গত সুদাময় ভরে ওঠে ললিত কলার অনন্য নজরানা, পৃথুব্রত মননে চিরাকাশে মেলে দিল হংস বলাকার ডানা। বাপরে বাপ। দীপিকা চ্যাটার্জি, আহা দাদার সঙ্গত অপূর্ব। রীনা মুন্সি, আমার প্রিয় গান গাইলে। সুরমা, সম্পূর্ণা ব্যানার্জি লিখছেন আহা। জ্যোতির্ময় মুখার্জি লিখছেন পাখিয়ারা পাখিয়ারা ও পথহারা পাখি, কেঁদে ফেললাম এখন। আসলে এত কমেন্টস পড়তে হচ্ছে না, মানে আমারই নিজেরই ফাম্বল হয়ে যাচ্ছে, মনে কিছু করবেন না। সুরমা পান্ডে লিখছেন অসাধারণ সব গানের নির্বাচন। সম্পূর্ণা ব্যানার্জি লিখছেন যোগ্য সঙ্গতে অপূর্বভাবে পরিবেশিত হচ্ছে শিল্পীর গান পছন্দ শ্রোতাদের মন ছুঁয়ে যাচ্ছে। মিতা মণ্ডল, আমি মুগ্ধ হয়ে শুনছি। আচ্ছা, তন্ময় আরেকটা রিকোয়েস্ট করেছে, সুরেয় বাণী মালা দিয়ে। আচ্ছা, এটা শুনিয়ে দেবে? এটা শোনাবার চেষ্টা করব। এটার শিল্পী গাইছেন। জ্যোতির্ময় মুখার্জি লিখছেন গান চয়ন অপূর্ব, খুব ভালো লাগছে। আর যাদের কমেন্ট পড়তে পারলাম না, কিছু মনে করবেন না, কেন গান হোক। হ্যাঁ, আমি কমেন্টস পড়তে গিয়ে ক্লান্ত হয়ে পড়ছি। চলো এবার আমার অনুরোধের গানটা গাও দেখি। কাবেরী গাও তো দেখি, অনেকক্ষণ তোমার অনুরোধের গান হচ্ছে। চলো, সি করে দিয়েছি, চলো। শীতে না, বিতেই করি। সবার অনুরোধের গান হয়েছে, এবার আমার অনুরোধের গান। এটা পৃথুদার খুব পছন্দের গান, লিস্টে না থাকলেও জানি এই গানটা লাস্ট অবধি গাইতেই হবে। তুমি তো আগের দিন বলেছো আমারও খুব পছন্দের গান। চলো। কাবেরী কাবেরী নদী জলে কে গো বালিকা, কাবেরী নদী জলে কে গো বালিকা, আনমনে ভাষা সম্পাশে ফালিকা, কাবেরী নদী জলে কে গো বালিকা, কাবেরী নদী জলে কে গো বালিকা। ঝিলাম রে বা নদীর তীরে, মেঘদূত বুঝি খুঁজি ফিরে, ঝিলাম রে বা নদীর তীরে, মেঘদূত বুঝি খুঁজি ফিরে, তোমারে তন্নি শ্যামা কর নাটিকা, আনমনে ভাষা সম্পাশে ফালিকা, কাবেরী নদী জলে কে গো বালিকা, কাবেরী নদী জলে কে গো বালিকা। দিগন্তে অনুরাগে নবারুণ জাগে, তব পদ ছলো ছলো করুণা মাগে, দিগন্তে অনুরাগে নবারুণ জাগে, তব পদ ছলো ছলো করুণা
তন্ময় লিখছে, আহা দিদি কি অপূর্ব গাইছেন, মনে যেন শান্তির সঞ্চার হলো। আর কিছুটা কি বলবো, অসাধারণ। তপন কুমার সামন্ত লিখছেন, প্রতিটি সঙ্গীতই ভালো গেয়েছেন দিদিভাই। অগ্নিমিতা চক্রবর্তী লিখছেন, মন ভরে গেল কাকিমা। থ্যাংক ইউ। কোথায় গেল কাকিমা? সত্যি দারুণ গাইছো। ঝুমুর মিত্র, কি অপূর্ব একটা গান আমাদের উপহার দিলে ঝুমা। পঙ্কজ কুমার সেন, যেমন সুন্দর গান তেমন তবলা সঙ্গ। অনেক ধন্যবাদ। কি গান? এবার আমার পছন্দের একটি গান গাইছি। এখন ঝুলন চলছে, সেই জন্য কৃষ্ণের একটি গান, কীর্তনাঙ্গের গান, কাজী নজরুল ইসলামের লেখা। সখী আমি না হয় মান করেছিনু, তোরা তো সকলে ছিলি। সখী আমি না হয় মান করেছিনু, তোরা তো সকলে ছিলি। ফিরে গেল হরি তোরা পায়ে ধরি,
তন্ময়দা অনুরোধ করেছিলেন সুরেও বাণী। আসলে আজকাল গানের কথা অনেক ভুলে যায়, সে কারণে সাহস পাচ্ছি না, তাও মানে খানিকটা শোনাচ্ছি আর কি। আমারে ছুঁইয়াছিলে সুরে ও বাণী মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে। অনুরাগ কুমকুম দিলে দেহে মনে, বুকে প্রেম কেন নাহি দিলে আমারে ছুঁইয়াছিলে সুরে ও বাণী মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে। বাঁশি বাজাইয়া লুকালে তুমি কোথায়, যে ফুল ফোটালে সে ফুল শুকায় যায়, যে ফুল ফোটালে সে ফুল শুকায় যায়, কি যেন হারায় প্রাণ করে হায় হায়, কি যে চেয়েছিলে কেন কেড়ে নাহি নিলে আমারে ছুঁইয়াছিলে সুরে ও বাণী মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে আমারে ছুঁইয়াছিলে আমারে ছুঁইয়াছিলে। তন্ময় তোমাকে ধন্যবাদ জানিয়েছে গানটা শোনানোর জন্য। অনেক ধন্যবাদ। আর কোনো রিকোয়েস্ট করো না, শেষের দিকে এসে গেছি, আবার পরের এপিসোডে বলবে এখন। চলো। এবার আরেকটি গজলাঙ্গেরই গান গাই। নহে নহে প্রিয় এ নয় আখি জল, নহে প্রিয় এ নয় আখি জল, মলিন হয়েছে ঘুমে, মলিন হয়েছে ঘুমে, চোখেরও কাজল
শুধু শীতের মেঘে অপূর্ণ কুয়াশা লেগে ছলনা উঠেছে জেগে, ছলনা উঠেছে জেগে। এ নহে বাদল, এ নহে বাদল, এ নহে বাদল, নহে নহে প্রিয়, এ নহে আঁখি জল, নহে নহে প্রিয়, এ নহে আঁখি জল, নহে নহে প্রিয়, এ নহে আঁখি জল। মলিন হয়েছে ঘুমে, মলিন হয়েছে ঘুমে, চোখের কাজল, নহে নহে প্রিয়, এ নহে আঁখি জল, নহে নহে প্রিয়, এ নহে আঁখি জল, নহে নহে প্রিয়, এ নহে আঁখি জল। তবলার জন্য আমিই বলছি ক্যা বাত ক্যা বাত। এবার শেষ গান। কি গান? কি গান? আচ্ছা, জমাটি গান গাও, আর দুটো গান গিয়ে দাও। প্রচুর কমেন্ট আসছে, সোনালি রাত্রিবেলা সবাইকে উত্তর দেবে। কেন এত এখন কমেন্টস এসছে না, সব ভালো ভালো কমেন্টস, কেউ খারাপ লিখছেন না। কৃষ্ণ কিশোর দে লিখছেন, কে কার পরিপূরক, তবলছি না সুর সাধক। একদমই ঠিক। আর আরেকটা কথাও, আমাদের সাথে ক্যামেরার পেছনে আছে মধুস্মিতা সিনহা এবং এফেক্টসেও ও আছে, ওটাও আমাদের গানকে অনেকটাই ভরিয়ে তুলেছে, তাই ওকে অনেক বাহ। ধন্যবাদ। গগনী কৃষ্ণদেব করবো? আচ্ছা, একটা কথা বলি, যে এই যে সবাই লিখছেন না তবলা খুব ভালো লাগছে, ঠিক আছে, আসলে গান যদি ভালো না হয়, এটা আমি বারবার করে কিন্তু বলি। আমাকে যেমন সেদিকে একজন বলেছেন, যে একজন শিল্পী আমায় বলেছেন যে দাদা আপনি সকলের সঙ্গে তো সমানভাবে বাজান। আপনি বিশ্বাস করুন, এই যে নজরুলগীতির অনুষ্ঠানটা হচ্ছে, আমার মনে হচ্ছে, আমি এটা একদম হৃদয় থেকে বলছি, কোর ইন মাই হার্ট, যে আমি হয়তো বিমানবাবুর সঙ্গে বাজাচ্ছি। এটা আমার বারবার করে মনে হয়, নজরুলগীতির অনুষ্ঠানে বাজাতে বসলেই আমার মনে হয়। কারণ এতটা বেশি জেঠুর সঙ্গে আমার সম্পর্কটা ছিল। এই যে হারমোনিয়ামটা বাজাচ্ছে ও, জেঠু আসতেন আমাদের বাড়িতে মাঝে মাঝে এসে মাকে গান শোনাতেন। মার একটা ফেভারিট গান ছিল গিরিশচন্দ্র ঘোষের গান, ভবে কে বলে কদর্য শ্মশান, তোমার নিশ্চয়ই মনে আছে। হারমোনিয়ামটাও জেঠু এসে বাজাতেন, ঘরে জেঠুর ছবি আছে, হৈমন্তীদির ছবি আছে। তাই আমার সবসময় মনে হয়, যখন নজরুলগীতির কোনো অনুষ্ঠানে বাজাই, মনে হয় যেন বিমানবাবুর সঙ্গে বাজাচ্ছি, সত্যি বলছি। আমি আবার বলছি যে নজরুলের গানের অনেক অনেক বেশি প্রচার এবং প্রসার হওয়া দরকার ছিল। এত ভ্যারিয়েশন তার গানের মধ্যে, আমরা তার পিঠে একটা স্ট্যাম্প মেরে দিলাম বিদ্রোহী কবি বলে। তিনি যে কত ভাবুক ছিলেন, প্রেমিক ছিলেন, ভালোবাসার কবি ছিলেন। কাজী নজরুল ইসলামের হাত দিয়েই বেরিয়েছিল একটা অপূর্ব নজরুলগীতি, যেটা বিমানবাবু গাইতেন, দেখে যা রে রুদ্রাণী মা। কি অসাধারণ গান জেঠু গাইতেন, দেখে যা রে রুদ্রাণী মা, সেজেছে আজ ভদ্রকালী, দেখে যা রে। কি অসাধারণ সব নজরুল শ্যামাসঙ্গীত লিখে গেছেন। তাই আমার মনে হয় বর্তমান প্রজন্ম যারা গান বাজনা করছেন, তাদের এই শিকড়গুলো সম্পর্কে না জানাটা দরকার। এটা আমার নিজস্ব মতামত, সোনালিও একমত হবে। একদম। কারণ আমরা নজরুলকে নিয়ে সত্যি আমরা বেশি চর্চা করি না। আমাদের দুর্ভাগ্য যে আমাদের এখানে সেমনভাবে একটা নজরুল একাডেমি গড়ে উঠল না। বিমানবাবু চেষ্টা করেছিলেন, আমি ছিলাম তখন জেঠুর সঙ্গে, কিন্তু নানা পারিপার্শ্বিক কারণে সেই একাডেমিটার গড়ে উঠল না। আর বর্তমান প্রজন্মে যারা গান করছেন, তারা সত্যি নজরুলকে তারা জানলেন না, চিনলেন না, কিছুই না। কিন্তু এত ধরনের গান লিখে গেছেন। যখন তিনি জেলে রয়েছেন, তার বিবাহবার্ষিকী তিনি একটা গান রচনা করেছিলেন, অসাধারণ গান,
অনেক ছিল বলার, যদি সেদিন ভালোবাসতে। আমি সত্যিই বলছি। আর আর এখন একটা এক্সপেরিমেন্টের যুগ এসছে, সব গানকেই আমরা এক্সপেরিমেন্ট করছি। তার মধ্যে কবিগুরুও বাদ যাচ্ছেন না, কবিগুরুকে নিয়েও টানাটানি শুরু হয়ে গেছে। আর নজরুল তো, বিমানবাবু দুঃখ করে বলতেন নজরুল সঙ্গীত আর নজরুল নেই, ওটা ভীমরুল সঙ্গীতে পরিণত হয়েছে। যেটু দুঃখ করে বলতেন যে নজরুলের তো বাবা মা নেই, তাই যে যার মতো করে নজরুল গাইছে। সত্যি বলছি, যে যার শিল্পী তার যা গায়কি, সেই গায়কির মধ্যে নজরুল গীতিকে ফেলে দিচ্ছেন। তা সত্ত্বেও বলছি যে বর্তমান প্রজন্ম যারা গান বাজনা করছেন, তারা নজরুলকে জানুন, তারা নজরুলকে বুঝুন, নজরুলকে চিনুন। আরও বেশি করে আমার মনে হয় বর্তমান দিনের যে পরিস্থিতি প্রাসঙ্গিক, সেখানে রবীন্দ্রনাথ, নজরুল, অতুল প্রসাদ সেন, ডিএল রায়, রজনীকান্ত সেন এরা যথার্থ। এদের গানগুলো আমাদের বেশি করে জানা উচিত, আরও জানা উচিত, আরও বেশি করে জানা উচিত। চলো আমরা গানে যাই, পরে আবার একটু কথা হবে। চলো। ঠিক আছে। ওনার খুবই পরিচিত গান, আগের লাইভেও অনেকে রিকোয়েস্ট করেছিলেন, তাই এটা আজকে গাইছি। নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল। নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল নেব না নেব, ফুল নেব না নেব, ভেবে হই আকুল। নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল।
একটা কমেন্ট পড়ে নিচ্ছি। সম্পূর্ণা ব্যানার্জি লিখছেন এই গান সবার প্রিয়। তৃপ্তি চ্যাটার্জি অপূর্ব। তপন কুমার সামন্ত লিখছেন বা সুমিষ্ট কণ্ঠস্বরের উন্নত মানের পরিবেশনা দিদিভাই, খুব ভালো লাগছে। মোহাম্মদ আজম লিখছেন অসাধারণ গায়কী। রীতা মুন্সি লিখছেন আমার প্রিয় গান। কৃষ্ণকিশোর দে লিখছেন আপনার আজকার আলোচনা গুরুত্বপূর্ণ নয় ফেলনা, অনেক ধন্যবাদ। চন্দ্রাজ জোয়ারদার লিখছেন অপূর্ব অপূর্ব। জ্যোতির্ময় মুখার্জি লিখছেন নয়ন ভরা জলগো তোমার আঁচল ভরা ফুল, চমৎকার গাইলেন। তপন ধন্যবাদ। কুমার সামন্ত লিখছেন নজরুল গীতির নিজস্বতা বজায় রেখেই গাওয়া উচিত, এটা অনেক জরুরি ব্যাপার। একদম। পঙ্কজ কুমার সেন লিখছেন খুব পছন্দের গান। মোহাম্মদ আজম লিখছেন তোমার হাতে সোনার রাখি আমার হাতে পড়ালে, গাইবেন প্লিজ। শিবরা চৌধুরী লিখছেন ঠিক বলেছেন, ভীমরুল আমার গুরুজিও বলতেন। জ্যোতির্ময় মুখার্জি বলছেন একদম ঠিক বলেছেন, নজরুল গীতি আমার ভীষণ ভালো লাগে, এত সুন্দর কথা ও সুর। কৃষ্ণকিশোর দে লিখছেন বাদন শৈলী আনে গানে, একথা তো সবাই জানে। সম্পূর্ণা ব্যানার্জি লিখছেন শিপ্রা চৌধুরী ওয়া। মিতা মণ্ডল লাগিয়েছেন। চৈতালি চক্রবর্তী লিখছেন অসাধারণ সঙ্গত, অনবদ্য সুরের আবেশ, যথার্থ ব্যাকগ্রাউন্ড মিউজিক জমে গেছে, অনেক ধন্যবাদ। ঝুমুর মিত্র যেমন সঙ্গীত তেমন সঙ্গত মঞ্চে গেল। সুবীর রায় লিখছেন শুভরাত্রি, সপ্তকে সকল দর্শককে শুভেচ্ছা জানাই, দুই শিল্পীকে শুভেচ্ছা জানাই। গান ও সঙ্গত নিয়ে কিছু না লেখাই ভালো, তো ভালো থাকবেন সবাই। আচ্ছা, এবার আমরা শেষ গানে যাই। অনেক রাত্রি হলো, প্রচুর গান হলো। কৃষ্ণকিশোর কৃষ্ণকিশোর দে লিখছেন চাই তো অশ্রু, চাই ফুলহার, চাই আনন্দ, চাই ব্যথা ভার। বাহ বাহ, অসাধারণ সব আপনারা কমেন্টস করলেন। হ্যাঁ, আপনারা সকলে আমাদের সাথে এতক্ষণ ছিলেন, এজন্য আমাদেরও ভীষণ ভালো লেগেছে। কারণ বারবারই বলছি, গান গাওয়ার সার্থকতা তখন যখন শ্রোতা মুগ্ধ হয়ে শুনবে, আর আমরাও তাদেরকে মুগ্ধতা দিতে পারবো। আর শেষ গানে যাচ্ছি। এতক্ষণ দাদা যার কথা বললেন, আমাদের গুরুজি শ্রী বিমান মুখোপাধ্যায়ের তোলানো গান, আহা, তবু গানেরও ভাষায় সুরে বুঝেছি বুঝেছি বুঝেছি। ও কি গাইলেন যে তবু গানেরও ভাষায় সুরে বুঝেছি বুঝেছি বুঝেছি। তবু গানেরও ভাষায় সুরে বুঝেছি বুঝেছি বুঝেছি। এতদিনে পেয়েছি তারে, আমি যারে খুঁজেছি, বুঝেছি বুঝেছি বুঝেছি। তবু গানেরও ভাষায় সুরে বুঝেছি বুঝেছি বুঝেছি। তাই কোনো একটা কথা বলি, গানটা ব্রেক করে বলছি। এই গানটা একদিন জেঠু শেখাচ্ছেন ক্লাসে, আমি স্টেট বাজছি, গানটা গাও, দেখাচ্ছি জেঠুর কোন সেন্স ছিল, গাও। তবু গানেরও ভাষায় সুরে বুঝেছি বুঝেছি বুঝেছি। আমি এটা বাজিয়েছি, সবাই যেরকম বাজায় সেরকম আমি বাজিয়েছি। আমার জেঠু বলছেন তুই গানটা কিছুই বুঝিসনি, তুই ছাই বুঝেছিস। উনি এবার কথা বলতে নাম যে ছাই বুঝেছি মানে, বলেন বুঝেছিগুলোকে কাট, তাহলে তো গানটা এস্টাবলিশ হবে, সঙ্গতটা। কি অসাধারণ আমায় বলেছিলেন যে গানটা তুই কিছুই বুঝিসনি, ছাই বুঝেছিস। সত্যি বলছি, কি সব শেখাতে না, সত্যি। আমার গানটা করো। আহা হা। তবু গানেরও ভাষায় সুরে বুঝেছি বুঝেছি বুঝেছি। তবু গানেরও ভাষায় সুরে বুঝেছি বুঝেছি বুঝেছি। এতদিনে পেয়েছি তারে, আমি যারে খুঁজেছি, বুঝেছি বুঝেছি বুঝেছি।
স্টাইল ছিল শেষ করবার। কিছু বলে নাও, তারপর আমি কয়েকটা কমেন্ট করে নিই। আর আমরা আরেকটা জিনিস বুঝেছি যে এখনও কাজী নজরুল ইসলামের গানের পছন্দ করার লোকও অনেক আছে আর কি, সেটাও আমরা বুঝেছি। সেই জন্য খুব ভালো লাগছে, কারণ আমি ছোটোবেলা থেকেই ভীষণভাবে কাজী নজরুল ইসলামের গান গাইতে ভালোবাসি। মানে ওটা আমার, মানে এক কথায় বলতে পারি প্রেম আর কি। মানে এই গান গাইতে আমার যত ভালো লাগে, আমার অন্য কোনো গান গাইতে অত ভালো লাগে না। আর আমি প্রথমে অনেক ছোটোবেলা থেকে সঙ্গীত শিক্ষা শুরু করি। আমার প্রথম গুরু শ্রী বীরেন্দ্র প্রসাদ হাজারি, তারপরে আমি মানে শ্রদ্ধেয় শ্রী বিমান মুখোপাধ্যায়ের কাছে যাই। পরবর্তীকালে আমি শুভঙ্করদার কাছেও অনেক দিন তালিম নিয়েছি। কিন্তু নজরুল গীতি আমি অনেক ছোটোবেলা থেকে গাইছি, এবং উনার গানে কথায় আমার যে ভালো লাগা, মানে ভীষণ ভালো লাগে গাইতে। আর আমরাও আজকে খুব আনন্দ করে গাইলাম, আপনারাও আমাদের সাথে থাকলেন এতক্ষণ। যারা ছিলেন সকলকে আমার শ্রদ্ধা জানাই, ছোটদের ভালোবাসা জানাই। এভাবেই সবাই থাকবেন, সপ্তকের সাথেও থাকবেন। মিতাদিকে অনেক ধন্যবাদ জানাই আমাদের এরকম একটা অনুষ্ঠান করার সুযোগ করে দেওয়ার জন্য। আর পৃথুদা এবং মধুস্মিতাকেও অনেক অভিনন্দন জানাচ্ছি বা শ্রদ্ধা জ্ঞাপন করছি পৃথুদাকে আমার সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য। কারণ সঙ্গত ছাড়া সঙ্গীত একদমই অন্ধকার আর কি। মানে বিশেষ করে কাজী নজরুল ইসলামের গানে সঙ্গত একটা বিরাট ব্যাপার আর কি। গানে এক একটা গানের এক এক রকম চলন থাকে, এক এক রকম বোল বাণী সব কিছু মিলিয়ে মানে সঙ্গতটা বিরাট একটা ভূমিকা পালন করে সঙ্গীতে। সেই জন্য পৃথুদাকে আবার অনেক শ্রদ্ধা জানাচ্ছি। আর এবার পৃথুদা কিছু বলুক, দিয়ে আমরা আমাদের অনুষ্ঠান আজকে শেষ করব। কয়েকটা কমেন্টস পড়ে নিই। সুস্মিতা সিনহা লিখেছেন, আজ এত সুন্দর একটা সঙ্গীত সন্ধ্যা উপহার দেওয়ার জন্যে 3 জন শিল্পীকে অনেক ধন্যবাদ। রীনা মুন্সি লিখছেন, সোনালিদি দারুণ সুন্দর সময় থ্যাংক কাটালাম। ইউ রীনা। পঙ্কজ কুমার সেন লিখছেন, অপূর্ব সুন্দর একটি গান দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হচ্ছে। মাধুরী ব্যানার্জি লিখছেন, যেমন পরিচ্ছন্ন তবলা সঙ্গত তেমনি পরিমার্জিত গায়কি, সব মিলিয়ে একটা সুন্দর সন্ধ্যা উপহার দেওয়ার জন্য সপ্তকের সকল সদস্যকে জানাই অভিনন্দন। সম্পূর্ণা ব্যানার্জি ধন্যবাদ, লিখছেন, মাধু। কি অসাধারণ বৈঠকি মেজাজে কত অজানা মণিমুক্তর মতো তত্ত্ব সমৃদ্ধ করলেন আমাদের। অনেক ধন্যবাদ দাদা, অনেক শুভেচ্ছা রইল কণ্ঠশিল্পীর জন্যে। শিপ্রা চৌধুরী লিখছেন, ভারী মিষ্টি গাইছে আজকের শিল্পী। দেবসায়ন সিনহা লিখেছে, গ্রুপের অ্যাডমিনকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি অনুষ্ঠান উপস্থাপনা করার জন্যে। তপন কুমার সামন্ত লিখছেন, চমৎকার। কৃষ্ণ কিশোর দে লিখছেন, আবার বলি অনবদ্য গান ও তবলা, হাত অনেক ধরাধরি ধন্যবাদ। করিয়ে এক পথ চলা। ভেরি গুড। জ্যোতির্ময় মুখার্জি লিখছেন, তব গানেরও ভাষায় সুরে বুঝেছি অপূর্ব নিবেদন। আজকের অনুষ্ঠান পুরোমাত্র উপভোগ করলাম, গান নির্বাচনও খুব সুন্দর। পঙ্কজ কুমার সেন লিখছেন, আজকের মনোমুগ্ধকর সঙ্গীত সন্ধ্যা উপহার দেওয়ার জন্য 3 জন শিল্পীকে যথার্থ ধন্যবাদ। সুচেতা গুপ্ত লিখছে, অসাধারণ। ঝুমুর মিত্র লিখেছে, শুরু থেকে শেষ সমানেই যেমন ছিলেন, সঙ্গীত তেমন দেখেছি। তেমন সঙ্গত। কাজী নজরুল ইসলামের গানের সঙ্গত একটা বিরাট ব্যাপার আর কি। তপন কুমার সামন্ত লিখছেন, সপ্তকের অনুষ্ঠান আর উন্নতকে আশা রাখি। তপন কুমার সামন্ত লিখছেন, আই হ্যাভ বিন ভেরি গ্ল্যাড টু হ্যাভ এ নাইস প্রোগ্রাম লাইক টুডেস। প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাই। শুধু একটাই কথা বলি যে এতক্ষণ ধরে এতজন ভিউয়ার্স আমাদের সঙ্গে ছিলেন, তাহলে এর থেকে প্রমাণিত হয় যে ভালো গান, পরিশুদ্ধ গান যদি পরিবেশন করা যায় তাহলে মানুষজন অবশ্যই থাকবে। আমার এ বিষয়ে একটাই মত যে এখন আমরা সব শিল্পীরাই বলি গান খাওয়াতে হয় মানুষকে, এই গানটা খাবে। এই গান সঙ্গীত যদি খাদ্যদ্রব্যে পরিণত হয় এর থেকে দুঃখের কিছু হয় না। এটা আমরা শিল্পীরাই বলি, আমার কানেও আসে। এই গানটা লাবণ্যপূর্ণ প্রাণে কবিগুরু একটা গান, তালটা চেঞ্জ করতে হবে, একতাল নয়, দাদরা করলে পরে মানুষ খাবে। এটা প্রতিষ্ঠিত শিল্পীরাও বলছেন, আমি কারুর প্রতি অশ্রদ্ধা জ্ঞাপন করছি না। কিন্তু আমার একটাই মনে হয়, আমি একটু অন্য ধাঁচের মানুষ, আমার একটাই মনে হয় আমরা যারা গান বাজনা করছি আমরা কি রেখে যাচ্ছি আমাদের আগের প্রজন্মের জন্যে, কি রেখে যাচ্ছি। আমরা যদি সঠিক জিনিসটা যদি না দেখে যাই তারা তাদের কাছে সঠিক জিনিসটা পৌঁছবে না। আমি গানের হয়তো তাল চেঞ্জ কেন করব, কোনো দরকার নেই তো। আমি হয়তো গানের মধ্যে সৃজন ছন্দে আমি গানের মধ্যে 1 গুণ 2 গুণ 4 গুণ তান সরগম কেন যুক্ত করব, কোনো দরকার নেই। যে শিল্পী যা করে গেছেন, সৃষ্টিকর্তা যেটা সৃষ্টি করে গেছেন
সেটাই যদি আমরা ঠিকঠাক পরিবেশন করতে পারি, তাহলেই আমরা নিজেদেরকে কৃতজ্ঞ মনে করব। এটা হচ্ছে শিল্পের প্রতি দায়বদ্ধতা, এটা আমি নিজে মনে করি। আমি যদি একটা মকবুল ফেডারেশনের ছবির ওপর কারুকার্য করি, সেটা হয় আমার ধৃষ্টতা, আমার অজ্ঞতা, আমার মূর্খতা। কেন আমরা সেটা করব? তাই এতক্ষণ যারা সঙ্গে ছিলেন প্রত্যেককে আমি অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। আর আমি আবার বলছি যে আমার সঙ্গে জেঠুর যে প্রায় 16 বছর একটা সম্পর্ক, সেই সম্পর্কটা আমি এখনও হৃদয়ে রেখে দিয়েছি, মনে কোঠায়। কত কিছু শিখিয়েছেন, কত তথ্য বলেছেন। নজরুলকে কতভাবে অবজ্ঞা করা হয়েছিল, সেই সময় হেকেল করা হয়েছিল। আকাশবাণী ভবন নজরুলকে বয়কট করেছিল, নজরুলকে গান গাইতে দিতেন না, তার গান গাওয়া হতো না। সে আরেক দিন বলবো। আমি মিতাদির কাছে আগাম একটা অনুরোধ জানিয়ে রাখছি, আমি সত্যি বলছি, পেজে কোনোদিন বিমানবাবুকে নিয়ে কোনো অনুষ্ঠান হয় না, কোনো অনুষ্ঠান হয় না। মানবেন্দ্র মুখার্জি বলেছিলেন, আমার গানের সমস্ত কিছু বিমানের কাছে দেওয়া আছে, ও গুছোনো। কবে কোন গান কে কখন গিয়েছিল সব তথ্য সমৃদ্ধ, ও চলন্ত এনসাইক্লোপিডিয়া। তাই মিতাদির কাছে আমার অনুরোধ, বিমানবাবুর মৃত্যুদিন চলে গেছে, জেঠু মার্চ মাসে 2011 সালে আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু তাকে নিয়ে একটা প্রোগ্রাম করবার আমার ইচ্ছা আছে। সোনালী বিমানবাবুর কাছে শিখত, আরও আমার দু একজন পরিচিত আছেন যারা বিমানবাবুর কাছে শিখতেন, এখনও তারা গান চর্চা করছেন। বিমানবাবুকে নিয়ে একটা অনুষ্ঠান করার ইচ্ছা আছে, যদি মিতাদি অনুমতি দেন। অনুষ্ঠানটার আমি নামই এখনই বলে দিচ্ছি, কথায় গানে স্মরণে বরণে বিমান মুখোপাধ্যায়। আমি নিশ্চয়ই আমার প্রস্তাবটা মিতাদি রাখবেন এবং আপনারাও সেদিন আমাদের সঙ্গে থাকবেন। অনেক অজানা তথ্য বিমানবাবুকে নিয়ে দাবার আছে। বিমানবাবুরও কোনো মূল্যায়ন আমরা করে উঠতে পারিনি। জেঠুর একটা স্ক্রিপ্ট ছিল, আমি অনেকবার বাজিয়েছি, সেকালের বাংলা গান থেকে একালের বাংলা গান। উনি চৈতন্যদেবকে নিয়ে শুরু করতেন, চৈতন্যদেব রাস্তায় ঘুরে ঘুরে গান গাইতেন, হরি হরয় নমকৃষ্ণ। জেঠু ওটাকে বলতেন ব্যান্ড সং, আর এই যুগের ব্যান্ড সংকেও জেঠু ইন্টারাক্ট করতেন। এগুলো অনেক অজানা রয়ে গেছে তথ্য, এগুলো জানা উচিত, বর্তমান প্রজন্মের জানা উচিত। যাই হোক, আজকে আমরা অনেকক্ষণ অনুষ্ঠান করলাম, 1.5 ঘন্টা ধরে। মিতাদি জানিয়েছেন একদম আপনি যেদিন বলবেন সেদিনই বসবেন। ধন্যবাদ মিতাদি, অনেক অনেক ধন্যবাদ আমাকে অনুমতি দেওয়ার জন্যে। সত্যি বলছি, আমি এটা কর্তব্য মনে করি যে বিমানবাবুকে নিয়ে একটু আলোচনা হোক। মানুষটা অনেক অভিমান নিয়ে, কোনো সরকারি খেতাব ছাড়া অবহেলায় উনি চলে গেলেন 2011 মার্চ মাসে। বড় দুঃখের কথা। সেই দিন আমি ভর্তি হওয়া থেকে ছিলাম, সেসব দিন আমরা বলবো, আলোচনা করব বিমানবাবুকে নিয়ে। কেউ তো করেননি পেজে কোনো অনুষ্ঠান। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। মিতাদিকে অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক ধন্যবাদ। আর যারা এত সুন্দর কমেন্টসে আমাদের উজ্জীবিত করলেন। অজয়দা একটা কথাই বলেন, শিল্পী তখনই সার্থকতা পায় যখনই শ্রোতাদের এত ভালো কমেন্টস আসে। শিল্পী হচ্ছে শ্রোতাদের দাস। তাই আপনাদেরকে আমরা অনেক অনেক কৃতজ্ঞতা, নমস্কার, আপনাদের শুভেচ্ছা এবং সপ্তক পেজের সঙ্গে থাকবার জন্যে অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় যাচ্ছি। শুভরাত্রি।